আজকে আমি সরষে কাতলা তৈরি করছি। এজন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি রান্নাটা করছি, তাহলে খেতে অনেক মজা হবে। উপর থেকে যাতে লাল লাল একটা কালার চলে আসে, আবার নিচে থেকেও মাছগুলো যাতে খুব শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে জালটা আমি মিডিয়াম টু হাই রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের টুকরাগুলো আমি হালকা নরম রেখে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখছি। এখন ওই তেলেই আমি আস্ত জিরা এবং একটা কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে এতে আমি জিরা বাটা দিয়ে দিলাম। সবকিছু খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সরিষা এবং পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পোস্ত নিয়েছি অল্প আর কালো সরিষা নিয়েছি বেশি, আর সাথে কাঁচামরিচ এবং হালকা লবণ এবং হলুদ দিয়ে সবকিছু একসাথে সুন্দর করে বেটে নিয়েছি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাতে জল দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবকিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এতে চুই দিয়ে দিলাম। এখন ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিলাম। এই যে পরিবেশনের জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে সরষে কাতলা।